আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, রিসেন্টলি আপনারা জেনেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় যেসব সমন্বয়ক ছিলেন, কমিটির যারা লোকজন ছিলেন, তারা একটা গুরুত্বপূর্ণ জায়গা প্রোগ্রামে যাচ্ছিলেন বান্দরবনে। তো যাওয়ার পরে সেখানের একটি জায়গায় তাদের উপর আক্রমণ হয়। তাদেরকে অস্ত্র ধরিয়ে তাদের কাছ থেকে মোবাইল এবং প্রয়োজনীয় কাগজপত্র এগুলো ছিনতাই করা হয় এবং তাদেরকে মারধর করা হয়। অনেকে আহত হয়েছেন। প্রিয় দর্শক, এই যে সমন্বয়কদের উপরে একের পর হামলা, এই হামলাগুলো কেন তদন্ত করা হচ্ছে না কেন, অপরাধীদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না কেন, এই বিষয়টা আমি বুঝতে পারতেছি না। কেন এই যে সমন্বয়করা যারা এই দেশকে স্বাধীন করলো, এই যে এত সুন্দর একটা দেশ আমাদেরকে এত সুন্দর একটা দেশ উপহার দিল, সেই সমন্বয়করা এখন আজকে এই বাংলাদেশের এই 54,000 বর্গ কিলোমিটারে তারা নিরাপদ না। তাদেরকে কেন নিরাপত্তা দেওয়া হচ্ছে না? আমি এর আগে বলেছি যে এদেরকে নিরাপত্তা দিতে হবে। প্রিয় দর্শক, এই ব্যাপারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির যে কমিটি আছে, তারা এটার প্রতিবাদ করেছে। এটার প্রতিবাদে তারা যে বিষয়টি বলেছে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই। ইসলামী ছাত্র শিবিরের যেসব ভাইরাস আছে, জামা শিবিরের যেসব ভাইরাস আছে, আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সহ অন্যান্য সমন্বয়কদের উপর নৃশংস হামলা এবং গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলনের সদস্য জিয়াউদ্দিন আয়ানকে প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা এবং বিচার দাবি করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেলের নেতৃত্বে একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল বান্দরবানের লামামার উদ্দেশ্য গত 8 তারিখে রাতে ঢাকা থেকে রওনা হয়ে নারায়ণগঞ্জের মেঘনা ব্রিজের ঢলে পৌঁছালে কেন্দ্রীয় প্রতিনিধির গাড়িতে নৃশংসভাবে হামলা চালানো হয় এবং প্রত্যেকের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। অন্যদিকে গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলনের সদস্য জিয়াউদ্দিন আয়ানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। জানা যায়, শনিবার 7 ডিসেম্বর সন্ধ্যা 6টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের বিপরীতে ফুট ওভার ব্রিজের পাশে মাস্ক পরা এক অজ্ঞাত ব্যক্তি এই হুমকি দেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা উক্ত ঘটনাদায়ের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। একই সাথে উদ্বেগ প্রকাশের পাশাপাশি জড়িত সকলকে অতি দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাবি শাখার সভাপতি হারুনা রশিদ রাফি এবং সেক্রেটারি মহিবুর রহমান মহিব হুমকিদাতার চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলেছেন, এই হত্যার উদ্দেশ্যে হামলা এবং হুমকি শুধু জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের উপর নয়, এই ঘটনা জুলাই বিপ্লবের চেতনার উপর আঘাত বটে। জাহাঙ্গীরনগর 14 এবং 15 জুলাইয়ের ছাত্রলীগ সন্ত্রাসীদের নেতৃত্বে শিক্ষার্থীদের উপর হামলা ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক মামলা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে এই ঘটনাগুলো ঘটতেই থাকবে। তাই অবিলম্বে সন্ত্রাসীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে এবং দোষীদের নামে প্রচলিত আইনে প্রশাসনকে মামলা করতে হবে। নেতৃবৃন্দ আরও বলেন, শুধু বিশ্ববিদ্যালয় নয়, সকল ক্ষেত্রেই অনতিবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানের মাধ্যমে সকল সন্ত্রাসীকে আইনের আওতায় আনতে হবে এবং জনগণের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বার্তা প্রেরক আব্দুল্লাহ আল মামুন সাকি, প্রচার সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমি রিসেন্টলি একটা খবর দেখলাম, একটা নিউজ, যে যিনি আমাদের পুলিশ প্রধান আছেন তিনি বলতেছেন যে জুলাই আগস্টে পুলিশ যে অপেশাদার, মানে যে মানুষ মারছে, ছাত্রদের উপর গুলি চালিয়েছে, লাঠিচার্জ করছে, এই যে নির্যাতন করছে, এই অপেশাদার আচরণের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। তিনি ক্ষমা চাচ্ছেন, দুঃখ প্রকাশ করেছেন যে আমরা দুঃখিত, পুলিশ অপেশাদার আচরণ করেছে। আমি এখানে বলতে চাই, এখন তো দুঃখ প্রকাশ করে কোনো লাভ নাই। এখন যে আপনার পুলিশ, আপনাকে বানানো হয়েছে বর্তমান প্রধান পুলিশের, তা আপনার এই সময়ে এখনও বাংলাদেশের বিভিন্ন জায়গা সমন্বয়কদের উপর আক্রমণ হচ্ছে, গাড়ি চাপায় তাদেরকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। এখন কি করতেছেন আপনারা? এভাবে তো প্রকাশ্যে ক্ষমা চাইলে হবে না। আপনাদেরকে কাজ করে দেখাইতে হবে যে না, সমন্বয়করা এবং জুলাই আগস্টে যারা আন্দোলন নেতৃত্বদানকারী যারা ছিল, তারা বাংলাদেশের 54,000 বর্গ কিলোমিটারে তারা নিরাপদ, তাদের কোনো সমস্যা নয়, তারা যেখানে খুশি সেখানে যাবে, অথবা তাদেরকে আপনারা প্রোটেকশন দেবেন। আমি এর আগে বলেছি, যারা সমন্বয়ক আছে 200 কয়জন, তাদের সবাইকে পুলিশি নিরাপত্তা দেওয়া, তারা কোথাও ভ্রমণ করলে, সফর করলে তাদেরকে পুলিশ এসে নিয়ে যাবে, পুলিশ এসে আবার দিয়ে যাবে। এরকমটা করতে হবে। কেন করতে হবে না? যারা এই দেশকে নতুনভাবে সাজালো, একটা ফ্যাসিবাদকে উৎখাত করলো, জীবন দিল, সেই সব সমন্বয়কদেরকে আপনারা প্রোটেকশন দিতে পারেন না। এখন আপনারা বলেন যে আমাদেরকে ক্ষমা করবেন, জুলাই আগস্ট নিয়ে পড়ে রয়েছেন। জুলাই আগস্ট নিয়ে তো দরকার নেই। এখন রিসেন্টলি এই ধরনের ঘটনা ঘটতেছে, আপনি কেন ব্যবস্থা নিচ্ছেন না কেন? ওদের শিকড়, যারা এই পরিকল্পনা করতেছে তাদের শিকড় খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় আনেন। 2-1 খুব কঠিন বিচার করেন, দেখবেন যে সব ঠিক হয়ে গেছে। কেন করতেছেন আমার জানা নাই। এই শুধু মুখে আপনার ফাঁকা বলি দিয়ে কোনো লাভ নাই। এভাবে যদি সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভোগে, বাংলাদেশ নিরাপত্তাহীনতার মধ্যে ভুগবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার বিতর্কিত হবে। আমি বুঝতেছি না, নাহিদ আসিফ তারা কি করতেছে? তারা তো পদে আছে,
মন্ত্রী পর্যায়ে পদে আছে, উপদেষ্টা মণ্ডলীতে পর্যায়ে আছে। তা আপনাদের সহপাঠী হাসানাত আবদুল্লাহ, সার্জিস আলম, তাদের কেন্দ্রীয় যেসব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন আছে, তারা ঘুরতে যায়, তারা সফর করতে যায়, যেখানেই যাক প্রোগ্রামে, নিরাপত্তা দেবেন না তাদেরকে? তাদেরকে হত্যার চেষ্টা চালানো হচ্ছে, তাদেরকে ছিনতাই করা হচ্ছে, হামলা করা হচ্ছে, আপনারা চুপ করে বসে আছেন। হোয়াট ইজ দিস? এভাবে করলে পারে তো আপনারা শেষ হয়ে যাবেন, আপনাদের নামগন্ধ থাকবে না, আপনারা কলঙ্কিত হবেন, ইউনূস সরকার ব্যর্থ হতে পরিণত হবে, দেশের জনগণ আপনাদের উপর আজ থেকে আস্থা হারিয়ে ফেলবে, দেশের জনগণ আপনাদের উপর আস্থা হারিয়ে ফেলবে। আপনারা কী করতেছেন? অতি বিলম্বে সমন্বয়কদেরকে সফর যেখানেই করবে পুলিশ প্রশাসনের মাধ্যমে তাদের নিরাপত্তা দিতে হবে। আপনারা কি আমার এই দাবির সঙ্গে একমত? তাহলে কমেন্ট করে জানান, ভিডিও শেয়ার করে দেন।